Assalamualaikum. Hello বই পোকার দল। ওয়েলকাম টু মাই চ্যানেল বুকটিউব বাই জুথি। থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আজ আপনাদের সাথে আমার কিছু নতুন বই শেয়ার করব, যেগুলো আমি রিসেন্টলি কিনেছি। এটা ঠিক বুক আনবক্সিং ভিডিও না, কারণ আনবক্সিং আমি অলরেডি করে ফেলেছি। তারপরও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবার যে বইগুলো আমি কিনেছি একজন রাইটার ছাড়া আর বাকি সব আমার জন্য নতুন রাইটার, যাদের লেখা আমি এর আগে কখনো পড়িনি। তবে তাদের লেখা সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে, কারণ তাদের কিছু বইয়ের রিভিউ আমি শুনেছি এবং পড়েছি। তাহলে আজ কথা বলবো আমার নতুন কালেকশনের বইগুলো সম্পর্কে এবং তাদের রাইটারদের নিয়ে। তবে তার আগে চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার with your book lover, friends and family. Now, let's jump into the video. প্রথমেই যে বইটা দেখাবো তা হলো অরুন্ধতী রয়ের লেখা দ্য গড অফ স্মল থিংস। এই বইটা বেশ বিখ্যাত একটা বই। এটি অরুন্ধতী রয়ের লেখা প্রথম বই এবং প্রথম বইয়ের জন্যই 1997 সালে অরুন্ধতী রয় বুকার প্রাইজ পান। নোবেল প্রাইজের পর সাহিত্যে যে প্রাইজটি অনেক বেশি সম্মানের সেটাই হলো বুকার প্রাইজ। এটি ম্যান বুকার প্রাইজ নামেও পরিচিত। দি গড অফ স্মল থিংস এই বইটি প্রায় 40টিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে। আমি অলরেডি এটি পড়া শুরু করেছি। বেশ কঠিনই লাগছে, এখনও তেমন কিছু একটা বুঝে উঠতে পারছি না। দেখা যাক কতটুকু অনুধাবন করতে পারি। এরপর যে বইটা আছে সেটাও লেখকের প্রথম বই, তবে তা কেনার আগে আমি নিজেও জানতাম না। ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয় হয়ে গেল। আরও যেটা আমার জন্য শকিং তা হলো এই রাইটারও তার প্রথম বইয়ে বাজিমাত করে ছাড়ল। বইটি হলো দ্য সাইলেন্ট পেশেন্ট, লেখক অ্যালেক্স মাইকেলিডিস। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটি 2019-এ প্রথম প্রকাশিত হয় এবং এ পর্যন্ত পুরো বিশ্বে দি সাইলেন্ট পেশেন্ট বইটির 15 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। এই বইটি নিয়ে বেশ হাইপ দেখা গেছে। আর আমার পপুলার বই পড়তে বেশ ভালোই লাগে। সবসময় সেটা সুখের হয় না, কারণ সবার টেস্ট সেম না। দেখা যাক এই বইটি আমাকে মুগ্ধ করতে পারে কিনা। 3 নম্বরে যে বইটি দেখাবো তা হলো পাওলো কোয়েলহোর লেখা অ্যাডাল্টারি। একটা সত্যি কথা বলবো, এই বইটি নিয়ে আমার বিন্দুমাত্র ধারণাও ছিল না কেনার সময়। শুধুমাত্র পাওলো কোয়েলহোর নাম দেখে কিনেছি। পাওলো কোয়েলহোকে নিশ্চয়ই চিনেছেন, বিখ্যাত বই দি অ্যালকেমিস্টের লেখক। আচ্ছা, অ্যালকেমিস্ট কি আপনি পড়েছেন? কমেন্টে জানাতে পারেন। অ্যালকেমিস্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো, এখন অ্যাডাল্টারি নিয়ে কথা বলা যাক। এই নভেলটির গল্প একজন 30 বছরের নারীকে ঘিরে। সবার দৃষ্টিভঙ্গিতে তার জীবনটা একদম পারফেক্ট। সুখী বিবাহিত জীবন, ছেলে মেয়ে, ক্যারিয়ার সব কিছুই আছে, কিন্তু সে তার এই নিয়মমাফিক জীবনে হাঁপিয়ে উঠেছে। চারদিক থেকে যেন অপ্রাপ্তি তাকে ঘিরে ধরেছে। মনে হয় সব কিছু থেকেও কি যেন নাই, বেশি সুখে থাকলে যা হয় আর কি। যাই হোক, এরপর হুট করে একদিন এই মেয়েটি একজন ক্ষমতাধর রাজনীতিবিদকে খুন করে ফেলে, যে একসময় তার স্কুলের প্রেমিক ছিল। এবং এরপর এই মেয়েটি আবিষ্কার করে তার জীবনের সেই মিসিং ইন্টারেস্টটা কি। এতটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন যে একটু আগেই বললাম বই সম্পর্কে কোনো আইডিয়া নাই, এখন আবার গল্প বলা শুরু করেছি। কাহিনী হলো বইয়ের কভারের লাস্ট পার্টটা। আমি সাধারণত আননোন কোনো বই কেনার সময় এই কাজটা করি। বুক কভারের শেষে গল্পের যে হিন্টস দেওয়া থাকে সেটা পড়ি। যদি ইন্টারেস্ট জাগে তাহলে বইটা কিনে ফেলি। আর এখানে তো পাওলো কোয়েলহোর নামই আছে, যেটা এই বই কেনার মেন কারণ ছিল। চতুর্থ বইটি ড্যান ব্রাউনের দি লস্ট সিম্বল। ড্যান ব্রাউন বেশি পরিচিত তার বেস্ট নভেল দ্য ভিঞ্চি কোডের জন্য। দি লস্ট সিম্বলও একটি থ্রিলার নভেল। এই নভেলের মূল চরিত্রের নাম রবার্ট ল্যান্ডন। এটিকে ড্যান ব্রাউনের কালজয়ী একটি চরিত্র বলা যেতে পারে, কারণ এই একটি চরিত্রকে ঘিরে ড্যান ব্রাউন 5টি উপন্যাস রচনা করেছেন। উপন্যাসগুলো হলো অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন্স, দ্য ভিঞ্চি কোড, দ্য লস্ট সিম্বল, ইনফার্নো ও অরিজিন। যেহেতু থ্রিলার জনরার বই, আশা করছি বইটি পড়ে বেশ মজাই পাবো। বইটি বেশ মোটা, 500 পেজেরও বেশি। তবে ইন্টারেস্টিং বইগুলো মোটা হলেই আমার ভালো লাগে। তাড়াতাড়ি শেষ হলে কেমন যেন একটা অসম্পূর্ণতা অনুভব হয়। ভালো কিছুর ফিলটা একটু লম্বা সময় ধরে নিতে কার না ভালো লাগে। এখন অপেক্ষা এই বই পড়ে সে ফিল নেয়ার
এবং তার চেয়েও যেটা বড় কথা তা হলো এই বইয়ে আসলে কি সেই ফিল লুকিয়ে আছে। সর্বশেষ যে বইটি আছে এটি আজকে দেখানো বইগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের, এলিফ শাফাকের দি বাস্টার্ড অফ ইস্তানবুল। অনেকদিন পর্যন্ত এই বইটি কিনব বলে ভাবছি, কিন্তু কেন জানি কেনা হয়ে ওঠেনি। অবশেষে বইটি আমার হাতে। এই বইটি আমার এত ডিজায়ার তার কারণ হলো এর লেখক এলিফ শাফাক। তার লেখা দি 40 রুলস অব লাভ যারা পড়েছেন তারা জানেন তার লেখা কতটা আকর্ষণীয়। এই বইয়ের গল্প দুটো ফ্যামিলিকে ঘিরে, একটা তার্কিশ ফ্যামিলি, অন্যটা একটা আমেরিকান ফ্যামিলি। এই বইটা ওপেন করার পর যে লাইনটা আমার প্রথম চোখে পড়েছে তা হলো প্রিমিটিভ লাভ, আই ওয়ান্ট হোয়াট ইট ইউজ টু বি। এখনই আমার ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। আরেকটা মজার ব্যাপার শেয়ার করি, তা হলো অনেকদিন পর্যন্ত এলিফ শাফাককে আমি পুরুষ ভেবেছিলাম, নাম দেখে আমার তাই মনে হয়েছিল, কিন্তু তিনি একজন তার্কিশ ফিমেল রাইটার। যাই হোক, এখন শুধু বইগুলো পড়ার অপেক্ষা আর তারপর আপনাদের সাথে বইগুলোর গল্প শেয়ার করার অপেক্ষা। এই ছিল আমার কালেকশনের নতুন বইগুলো। এর মধ্যে কোনো বই কি আপনি অলরেডি পড়ে ফেলেছেন, বা কোন বইটি আমার প্রথম পড়া ঠিক হবে বলে আপনি মনে করেন, কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে এই রাইটারদের অন্য কোন বইগুলো আমার পড়া উচিত আশা করি জানাবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।